গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো পাপাই সোনা এখনও উঠতেই চাইছে না, তো ওকে জোর করে তুলে দিচ্ছি, কারণ ওর পরীক্ষা চলছে। আর এখন যেহেতু বেলায় পরীক্ষাটা হচ্ছে, ও এখন একটু সকালে পড়তে পারে, দেরি করে ঘুম থেকে উঠলেও অসুবিধা হয় না। তো আমার রোজগারের নিয়ম হচ্ছে আমি ঘুম থেকে উঠেই বিছানাটা আগে পরিষ্কার করে নিই, তাহলে ও ব্রাশ করে এসে আর পড়তে বসতে পারে আর কি। যেহেতু আমাদের আলাদা এক্সট্রা আর বসার জায়গা নেই পড়তে, তো সেই বিছানাতেই পড়তে বসে। আর সংসারের মঙ্গলের জন্য প্রথম পরিচ্ছন্নতার কাজ হচ্ছে বিছানা পরিষ্কার করা আর ঘরে জামা কাপড় জিনিসপত্র গুছিয়ে সুন্দর করে রাখা। তাহলে কি হয় বলো তো? মা লক্ষ্মী বিরাজ করে। যেখানেই পয় পরিষ্কার থাকে সেখানেই মা লক্ষ্মী বিরাজ করে। আর আমরা কে না চাই মা লক্ষ্মী আমাদের ঘরে বিরাজ করুক। তো আজ ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে একটু পুজোর কাজটা একটু বেশিই হয় অন্য দিনের তুলনায়, যেহেতু ঠাকুরের বাসনগুলো একটু বেশি হয়, একটু ঠাকুর ঘরে একটু কাজটাও বেশি হয়। তো গাইজ, তোমরা কেউ স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো। মোটামুটি আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, তো আমি একটু ঝেড়ে নিলাম, তারপরে চলে আসলাম ঘর মুছতে। আর বিশেষ আজকে অনেক কিছু কাজ তোমাদের শেয়ার করতে পারলাম না, এই অল্পই। তাও তো তোমাদের সকালের কাজটা আমি শেয়ার করতেই পারি না, আজকে তাও একটু করলাম। তো গাইস, বারবারই বলবো তোমরা একটু লাইক দিয়ে শুরু করে দিও, আর শেষে একটা সুন্দর গঠনমূলক একটা মানে কমেন্ট করো। আর তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করো, কারণ ভিডিও করতে কতটা কষ্ট যারা ভিডিও করো তারা তো জানোই, আর আমি তো জানি। প্রত্যেকের ভিডিওতে আমি ফুল ওয়াচ করি, যে কজনের আর কি ভিডিও আমি দেখি। তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম 2 চামচ, আর দিয়ে দিলাম ঘরের যে লাইজলটা মানে ঘর মোছার জন্যে। তো আমি হাত দিয়েই ঘর মুছি, যেহেতু আমাদের ঘরে একটুখানি জায়গা জিনিসের ভর্তি, তো ওখানে দেখলাম একটু নোংরা, তার জন্য আগে প্রথমে এটাই পরিষ্কার করে নিলাম। আর নুনটা ঘর মোছার সময় দিলে যেন তো পজিটিভ এনার্জি কাজ করে ভীষণভাবে, লবণ ভীষণ কাজ। মানে আমাদের যে রান্নাঘরের জিনিস, যে মশলাপাতি, তার কিন্তু গুণাগুণ অনেক অনেক। তো তোমরা দেখতে থাকো, আজকে পুজো দেবো, পুজোতেও আমি ওই রান্নাঘরের মশলারই অনেক ব্যবহার জিনিস করব। যেহেতু বৃহস্পতিবারে আমি 2বার করি, অন্যদিন 1বার করি, বৃহস্পতিবারে 2বার করি। তো ঘরটা মোটামুটি আমার মুছে নিলাম, তো আর তারপরে স্নান টান করে এসে পুজোর কাজে লেগে যাব। আর তোমাদের বাইরের কাজটা আজকে বিশেষ শেয়ার করতে পারলাম না, অনেক কাজই করেছি। তারপরে তখন মাছ ধোয়া, উঠোন ছাদ ধোয়া। আজকে জামা কাপড়টা তোমাদের দাদাভাই কেচে নিয়েছে, তাড়াতাড়ি চলে এসেছে বাড়িতে, কারণ অল্প জামা কাপড় ছিল বলে ওই কেচে নিয়েছে, তো মেলে আমি দিয়ে আসলাম। তারপরে কি করলাম, স্নান টান করে এসে পাপাই সোনার টিফিনটা আজকে তোমাদের দাদাভাই যেহেতু নিয়ে এসেছিলো, তো তার জন্য আজকে পুজোর কাজেই চলে আসলাম স্নান করে। তো দেখো, ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি সুন্দর পিতাম্বাড়ি দিয়ে, একদম চকচকে করে সুন্দর একদম। এখন এর পিতাম্বাড়িটা না ভেজাল এসে গেছে, মানে আবির দিয়ে দিয়েছে বেশিটা, তবুও আমি সুন্দর করে মেজে নিয়ে এসেছি। তো তারপরে আস্তে আস্তে ঠাকুরের ঘরটা সাজিয়ে নিই। আগে গ্লাসে জল দিয়ে নিলাম এই কারণে, কারণ গ্লাসটা দিয়ে খালি গ্লাস রাখতে যেন একটা কেমন লাগে। তারপরে এবারে ঠাকুরের মালাগুলো, অন্যদিন কি হয়, মালাটা আমার পরে আসে, পুজো দেওয়া হয়ে যায়, আমি পরে সাজিয়ে দিই, কারণ তোমাদের দাদাভাই আসে তারপরে। আজকে কি হয়েছে, সকাল সকাল চলে এসেছে, আমরা ঘুম থেকে ওঠার আগেই চলে এসেছে। তো তারপরে দেখো আমি এক এক করে এবারে দিয়ে দিচ্ছি সিঁদুর, 5টা মানে আমের পাতার যে 5টা থাকবে সেটাই দিয়ে দেবো। আর এই রাধা গোবিন্দের মালাটা তোমাদের দাদাভাই আগে স্নান করে নিয়েছে, ও দিয়ে দিয়েছে। যেহেতু আমাদের মাছের আড়তের কাজ, ও এমনিতে বাইরে থেকে এসে স্নান না করে ঘরে ঢোকে না, তো ওর স্নানটা আগে হয়ে গেছে। বাইরে আমার শাশুড়ির ছবিতে, মা তারার ছবিতে আর ওই গোবিন্দর ছবিটাই দিয়ে দিয়েছে আগে, তারপরে বাকিগুলো এবার আমি দিয়ে নেবো, কারণ ওই বাইরের ছবিগুলো আমি নাগালই পাই না। তো তারপরে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচেও একটা ফোঁটা দিয়ে নিয়ে নিলাম, কারণ মায়ের সিঁদুরের কাছে, মায়ের কাছে আর কি আশীর্বাদ নিয়ে নেওয়াই ভালো। তো তারপরে দেখো রজনীগন্ধার মালা, আমাদের রজনীগন্ধার মালা 4টে লাগে, তো দিয়ে দিচ্ছি মাকে। আর জানো তো, ওই মা লক্ষ্মী না আমার ঘরে ভীষণভাবে, তোমরা যদি বলো এই পিকচার কেন, ওই পিকচারটাই আমি যখন এখানে বিয়ে হয়ে আসি তখন এই পিকচারটা কিনেই, আমি এখানে কোনো ছবি ছিল না বলে মা লক্ষ্মীর আমি এই পিকচারটা দিয়েই শুরু করেছিলাম পুজো দেওয়া। তো যতদিন না ঘর বাড়ি করতে পারছি, ততদিন নিজস্ব কোনো কিছু করতে পারছি, আমার এক কাকিমা বলেছিল ততদিন এই মাকেই পুজো করবে, কোনো মূর্তি নেবে না, তাই আমি এই মাকেই পুজো করি। আর আমার না ভীষণ মানে মা বলে ভক্তি করি ভীষণভাবে। তো আমার জায়গাটা দেখেছো তো, কত শর্ট জায়গা, এইভাবেই বসে পুজো দেওয়া হয়। তো তারপরে এই দেখো দিয়ে দিচ্ছি কর্পূর, আর কর্পূরে দিয়ে দেবো 7টা লবঙ্গ। দেখেছো তো রান্নার মশলার কত গুণাগুণ, মানে ধরালে কত পজিটিভ এনার্জি, মানে এগুলোতে মানে নেগেটিভ দূর হয়ে পজিটিভ
মানে এনার্জি কাজ করে, অনেক অনেক অনেক। মা লক্ষ্মী ভীষণ পছন্দ করে। তো বৃহস্পতিবার এই বললাম যে দুবার দিই, মানে পুজো দেওয়ার সময়ও দিই, সন্ধেবেলায়ও দিই। অন্যদিন সন্ধেবেলায় একবার দিই। তো তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো, এটা সন্ধেবেলায়। মানে অনেকে প্রদীপের সাথে দেয়, আমি দিই কর্পূরের সাথে। আর ধুনোটা এখন দিলাম না, অন্যদিন ধুনোটাও দিয়ে দিই, যেহেতু তাড়াতাড়ি পরীক্ষার ব্যাপার চলছে। পাপাই সোনার ওকে একটু বসাতে হবে, ওর পাশে একটু বসতে হবে। তাই ফুল তো কিনে নিয়ে এসছে, কিন্তু গাছের ফুলও অনেক তুলেছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে, যেহেতু পাপাই সোনা খেয়ে বেরোবে, টিফিন খেলেও ভাতটা খেয়ে বেরোবে, যেহেতু একটু বেলায় পরীক্ষা ওর, 12:30টায় বেরোবে। তো তার জন্য ভাতটাও বসিয়ে দিলাম ওইদিকে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মাছ নিয়ে এসছে আজকে কাতলা মাছ, আর ওদিকে চিংড়ি আর মাছের ডিম, আর মাছের মাথাটা ছিল ঘরে, দিয়ে ওটা দিয়ে চচ্চড়ি হবে। আর কাতলা মাছের রেসিপিটা আজকে হবে দুর্দান্ত, সেটা কিন্তু আজকে তোমাদের শেয়ার করব না, নেক্সট ভিডিওতে তোমার ধনে কাতলার রেসিপিটা তোমাদের শেয়ার করব, সেটা নেক্সট ভিডিওতে আসতে চলেছে। ভীষণ একটা সুন্দর সুন্দর রেসিপি, এই যে ধনেপাতা। তো সেই রেসিপিটা দেখার জন্য তোমরা ওয়েট করো, কালকে পেয়ে যাবে রেসিপিটা। তো এই দেখো মাছ আমি মোটামুটি দেখো 8 পিস মাছ নিয়ে এসছে। তো আমাদের 3জন মানুষ 8 পিস লাগে, কিন্তু অনেকটা করে তোমাদের দাদা ভাইয়ের নেশা। তো নিয়ে আসলে দেখো 4 পিস এখন ভেজে নিচ্ছে, 4 পিস আবার একটু পরে ভেজে নিচ্ছি, চারটে করেই, যেহেতু বড় পিসগুলো। তা আমি বললাম পেটি নিয়ে আসলে ভালো হতো, পাপাই সোনা বেশি ভালো, পাপাই সোনা আর কি দই কাতলা খেতে ভীষণ ভালোবাসে। তো এই হবে চচ্চড়িটা তোমাদের হালকা শেয়ার করবো আজকে। আর ধনে পাতা দিয়ে যে কাতলা করব সেটা করবো একদম নেক্সট দিন, তোমরা পেয়ে যাবে। যেহেতু একদিনে দিলে ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না, তার কারণেই এই দেখো ডিমটাও ভেজে নিলাম। আর আজকে যাব আমি ডক্টর দেখাতে, কারণ এইটা করে যাচ্ছি, মানে 12:30টায় আমার ডাক্তার আছে। পাপাই সোনাকে রেডি করে আমিও বেরিয়ে যাব। আর ওই হচ্ছে মাছের মাথা, বাকি রান্নাটা এসে করব। মানে এগুলো করে গেলাম অনেকটা এগিয়ে গেল, কারণ আস্তে আস্তে দেরি হয়ে যাবে, তখন সামলাতে পারবো না। তো তারপরে এই দেখো রেডি হয়ে গেছি আমিও, আর ওদিকে তোমাদের দাদা ভাইও আসছে। আমরা যাব, আমার জন্যে শরীরের কন্ডিশন ভীষণই খারাপ, যখন হয় না সব দিক দিয়ে হয়। তো কিছুদিন আগে ঘাড়ের সমস্যায় ডাক্তার দেখিয়ে এসেছি, এখন যাব একটু গাইনো স্পেশালিস্ট একজনকে দেখাতে। আমার বিয়ের পর থেকেই ওনাকে দেখায়, প্রেগনেন্সি অবস্থাতেও ওনাকে দেখিয়েছিলাম, ভীষণ আমার ওনাকেই ভক্তি হয়। তো ওই দেখো ক্যামেরার সামনে আসবে না, নিয়েছি বলে, তাই বললো আমাকে এক দেবে। তো আমি বললাম দেখো আমরা দুজন একটু ম্যাচ করেছিলাম, বেশিরভাগই একটু ম্যাচ করেই মানে পড়ি, ভালো লাগে আসলে। শখ জীবনের সব কিছু বড় আর কি ভূমিকা, পয়সা কম থাকুক যাই থাকুক না কেন, মাঝে মাঝে একটু শখ পূরণ করতেও হয় অল্পর মধ্যে। তো এই দেখো বাবা সোনাকে রেডি করে এখানে বসিয়ে দিয়েছে, যাকে বলেছি ওর গাড়িটা আসবে, এক্ষুনি আসবে, ওকে একটু তুলে দিতে। আমরাও বেরিয়ে যাচ্ছি, কারণ ডাক্তারের ব্যাপার, দেরি হলে আবার হবে না, নাম লেখানো আছে, এসে আমাকে আবার রান্নাটা সারতে হবে সেজন্যে। তো আমাদের যেতে যেতেই গাড়িটা দেখা হয়ে যাবে, ওর অটোটা আর কি। তো যথারীতি ডাক্তার দেখিয়ে চলেও এসেছি, এসে আবার হাত পা ধুয়ে চেঞ্জ করে রান্নাঘরেও চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও, কিন্তু বারবার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি। আর এখন না গরম পড়ে গেছে, ফ্যানের আওয়াজ প্রচণ্ড, আর ফ্যান বন্ধ করে তো কী করবো ঘরে বলো, আমার একার তো ব্যাপার না, তো ওই জন্য আওয়াজটা হবে, একটু কষ্ট করে তোমরা একটু দেখে নিও। তা আজকে চচ্চড়িটা হবে স্পেশাল, ওই তো পুঁই শাকের ডাঁটা। আর একটা যে রেসিপি হবে সেটা তো বললাম তোমাদের কাছে একদম, ওটা হচ্ছে সিক্রেট, কালকে তোমরা দেখতে পেয়ে যাবে। আজকে করে নিয়েছি দুর্দান্ত একটা রেসিপি, তোমরাও ট্রাই করবে বাড়িতে, ঠিক আছে? ওটা কালকে তোমরা পেয়ে যাবে, পাওয়ার পরে তোমরাও ট্রাই করবে, ঠিক আছে? তা ওটা নিয়ে আর কথা বলছি না, আমার মোটামুটি চচ্চড়ি দেখো মাছের মাথা টাথা সব দিয়ে দিয়েছি। আসলে এগুলো কমপ্লিট করে রেখে গিয়েছিলাম, মশলাটা আর কমপ্লিট করে গিয়েছিলাম বলেই এসে আর দেরি হয়নি, ঠিক টাইমের মধ্যে রান্নাটা সেরে নিয়েছি। আসলে যাকে রান্না করতে হবে তাকে তো বুঝতেই হবে যে কোন টাইমের মধ্যে কোনটা করে না গেলে হবে না, বলো? তো এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই জানিও তোমরা। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।